কোন মুসলমানের কাছে কোরবানির ঈদের দিন 10ই জিলহজ অথবা তার পরের 2 দিন, এই 3 দিনের ভিতরে, আগে না, এই 3 দিনের ভিতরেই যদি 52.5 ভরি রূপার দাম আপনার 13,500 অথবা 15,000 আপনার, আর সরি এখন 1350 অথবা 1450 অথবা সর্বোচ্চ 1750 টাকা, মানে 1 ভরি রূপার দাম, 52.5 ভরি রূপার দাম হইল 1350 টাকা, হইলে 71,000 টাকা। এই 70-80,000 টাকা যার কাছে নিজ সংসারের প্রয়োজন অতিরিক্ত আছে জমা, এই ব্যক্তির উপরে কুরবানি ওয়াজিব। এবং সেটা 1 বছর থাকতে হবে না, শুধু ওই ঈদের 3 দিন থাকলে। আমি আপনি দ্বারে টাকা পাইতাম 80,000, আপনি দেয় না এবারে দেয় না, আমার দ্বারাও টাকা নাই, কিন্তু কোরবানির ঈদের দিন ঈদের মাঠে নামাজের পরে এবারে ভাই আপনার টাকাটা বহুত দিন ঘুরাইছি, আজকে টাকাটা মিল করে রাখছিলাম, পোলাকা কালকে গতকালকের আগের দিন বিদেশে আইসে টাকা দিছে, আপনার 80,000 টাকা ধরেন। কোন দিন দিল? এটা ঈদের দিন দিল। তো আজকে এই টাকাটা আমার সংসার প্রয়োজনের অতিরিক্ত, এটা আমি রাখতে দিব, এটা কোনো না হইলেও আমার কি চলবো, বাজার চলবো, কারণ আমার খরচাপাতি তো কিনে লাইছি। কথা বুঝছেন? তাহলে এই 80,000 টাকা আজকের এই 3 দিনের ভিতরে নতুন করেও যদি কেউ পায়, এটার মালিক হওয়ার পরে তার নিত্য প্রয়োজনের অতিরিক্ত হওয়ার কারণে এই টাকাটার কারণে কোরবানি হয়। হজ না কোরবানি। কথা বুঝছেন কিনা আমার? তাহলে কি পরিমাণ মুসলমানের উপরে কোরবানি ওয়াজিব হয়? দেয় কয়জন? হাতে বা বিদেশ থেকে 30,000 পাঠাইছে, আব্বা আমার নামে বাইত কোরবানি দিছে, আমরাই তো আব্বা আপনার নামে দিয়েন, গোস্তই তো খাওন, আপনি সব ঘরে ভাগ করে দিয়েন, বুঝছেন না? হেবড়া 3 ফুটের ঘরে কি করে দিছে, গোস্ত ভাগ করে দিছে, কোরবানি হয়েছে বাপের নামে। তো এই ছেলের উপরে, ছেলের কাছে যে টাকা আছে, ছেলে না 80-90,000 1 লাখ টাকার মালিক, কথা বলেন না কেন? তো তার কোরবানি কই হলো? তার কোরবানি আদায় হলো কই? এভাবে যদি 10 বছরও কোরবানি দেয়, বাপের কোরবানি হবে, বাপের লেগে দেওয়াও ঠিক আছে, বাপের খেদমত করবে না সন্তান, তো এটা তো ঠিক আছে, বুঝলাম, কিন্তু তোমার কোরবানি। আমার একজনে বলছে আর যে হুজুর জিফুত মানুষ করছে অনকি তার নামে নি কোরবানি নিব, আমার বাপের নামে না। আমি বললাম না, মনে করেন আমার আব্বার একটা লুঙ্গি দরকার, তো আমার আব্বারে আমি একটা লুঙ্গি কিনে দিছি, এই কারণে আমার আর লুঙ্গি তো দরকার না, আমি ফাঙ্গে থাকলে তো সারবো, ঠিক নেই? আমি না আমার আব্বারে কি কিনে দিলাম, অথবা আমার আর লুঙ্গি কিনতে বুনি, কথা বলেন না কেন? তো তুমি তোমার বাপেরে 30,000 টাকা দিলে তোমার কোরবানি বাদ, তুমি তোমার বাপেরে 20,000 টাকা দিলে তোমার কোরবানি বাদ, এটা কোন কথা? এটা কেমন কথা? এটা আমি উদাহরণ দিলাম, এরকম অসংখ্য মাসআলা, অসংখ্য মুসলমানের উপরে কোরবানি আছে, শত 95% মহিলাদের উপরে ঈদের 3 দিন, কোরবানির ঈদের 3 দিন যেই মহিলার কাছে তার এদ্দুর স্বর্ণ আছে, যে স্বর্ণ আর কিছু টাকা আছে তার কাছে, আলগা বেডির টাকা, হেবুডির নিজের টাকা, এই দুইটা মিলাইলে যদি আপনার 52.5 ভরি রূপার দাম হয়, ওই যে 70-80,000 টাকা হয়, এই 1 ভরি স্বর্ণ আর 10,000 টাকা আছে, 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকা আছে, এই দুইটা মিলাইয়া যদি 52.5 ভরি রূপার দাম হয়, মহিলার উপরেও কোরবানি ওয়াজিব। এই সমাজের অগণিত মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয়, পাত্তাও দেয় না বেড হইতে, আরে বাঁচতো না চাই, একজনের নামে কোরবানি দিলে গোস্ত কদ্দুর খাওনে না, দোষে না করুন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আমার বাপ। অতএব আমার এতটুকুই কথা, আপনারা কোরবানি যতজনের উপরে ফরজ মাসআলা আবার নতুন করে আপনাদের ইমাম সাহেব আলেম থেকে বুঝে নিবেন, হজ মাসআলা বুঝে নিবেন। আর শেষ কথা হলো, আবারও বলছি, ইবাদত ছাড়া কোনো ব্যক্তি মানুষ হয় না। আবারও বললাম বা যুবক ভাই তোমাদেরকেও বলি, আল্লাহ বলেন সর্বযুগে আল্লাহ তাআলা ইবাদত, আল্লাহ মানুষের পরিচয়, এটা মানুষ বলেই তাকে ইবাদত করেছে, সোজা হিসাব। আল্লাহ বলছে আমি মানুষ বানাই নাই অন্য কোন উদ্দেশ্যে, ইবাদত ছাড়া অন্য কোন উদ্দেশ্যে। কাজে মানুষের বাচ্চা যদি হয়, মায়ের পবিত্র রক্ত যদি, মায়ের পবিত্র দুধ যদি কেউ পান করে থাকো, তাহলে দয়া করে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো বাপ।
এটাই জীবনের পরিচয়, এটাই আত্মপরিচয়, এটাই মুসলমানের পরিচয়। নামাজবিহীন মুসলমান মুসলমান থাকে না, নামাজবিহীন মোমেন মোমেন থাকে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কাফের আর মুসলমানের পরিচয় নামাজ, পার্থক্য নামাজ, নামাজ। অতএব আল্লাহ তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরবানি এবং হজ্জের মাসআলা জেনে বুঝে আমলের তৌফিক দেয়। আল্লাহ তাআলা যেন প্রত্যেককে ইবাদত, 5 ওয়াক্ত নামাজ, নিজের আখলাক চরিত্র এবং হালাল উপার্জন করার তৌফিক দেয়। আল্লাহ তাআলা এই মাদ্রাসা কবুল করেন। মাদ্রাসায় প্রায় 200-250 ছাত্র আছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। উপযুক্ত ছাত্র উস্তাদ আল্লাহ যেন মিলায় দেন। এবং মহল্লাবাসীর কাছে অনুরোধ, একটা মাদ্রাসা মহল্লাবাসীর কাছে 3টা জিনিস চায়। 1 নাম্বার দোয়া, 2 নাম্বার আতফাল সন্তান, 3 নাম্বার আমওয়াল দান সাদাকা। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব বলে, কোন এলাকার মুসলমান যদি ওই এলাকার মাদ্রাসার জন্য 3টা কাজ করে, 1 নাম্বার দোয়া করে, 2 নাম্বার নিজের হোক অন্যের সন্তান হোক বুঝাইয়া শুনাইয়া ভর্তি করায় পড়াইতে দেয়, 3 নাম্বার কিছু দান সদকা করে, হযরত সবসময় বলে যে আমার বিশ্বাস এই লোকটা কিয়ামতের দিন এই মাদ্রাসাওয়ালাদের সাথেই হাসরের ময়দানে দাঁড়াবে। এই তালেব ইলমরা, হাফেজে কোরআনরা তারা ডাইকা নিবে, চাচা আপনি এদিকে আসেন, আমগুলো আসেন, আপনারা আমরা চিনি, আপনি আমগো মাদ্রাসা আইতেন যাইতেন, আসতেন যাইতেন। এই জন্য প্রত্যেকটা যুবকের কাছে, বাবার কাছে, সবার কাছে অনুরোধ, মাদ্রাসাকে ভালোবাসবেন, বলেন ইনশাআল্লাহ, দোয়া করবেন, সন্তান দিবেন, দান সাদাকা করবেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করেন এবং আশপাশের সমস্ত মাদ্রাসাকে কবুল করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাওলা আপনি মাফ করে দেন। আল্লাহ এটুকু কথায় বরকত দান করেন, আমল করার তৌফিক দান করেন, ছেলেগুলোকে নামাজি বানিয়ে দেন, মুরব্বীদেরকে নেক আমলের তৌফিক দেন, মাদ্রাসাখানা কবুল করে নেন, মাদ্রাসার সমস্ত জরুরত পূরণ করে দেন। জায়গা জমি টাকা পয়সা যারা যেভাবে মাদ্রাসায় অংশগ্রহণ করেছে করছে সকলকে উত্তম বিনিময় দান করেন। এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন, কিয়ামত পর্যন্ত কবরের আযাব মাফ করে দেন। ছাত্র উস্তাদ সকলকে ইখলাস ও তাকওয়া দান করেন। আজকের এই সংক্ষিপ্ত ইসলাহি মজলিসে আপনি অনেক অনেক বরকত দিয়ে দেন। আল্লাহ এলাকার ছেলেগুলোকে দিনদার নামাজি বানিয়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, মাদ্রাসার সাথে জুড়ে দেন, ওলামায়ে কেরামের সাথে মিলায়া দেন। আল্লাহ মুসলমান যেন ওলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন না হয়। কোরবানির মাসআলা, হজ্জের মাসআলা, যাকাতের মাসআলা, ইবাদতের মাসআলা মুসলমান যেন ওলামাদের থেকে শিখে শিখে আমল করতে পারে। আপনি তৌফিক দান করেন। আজকের এই আয়োজনকে আপনি কবুল করেন। প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ সকলকে উত্তম বিনিময় দান করেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল